হাতে ফেলে অরুণাবুকে নর্থ বেঙ্গলে নিয়ে ইচ্ছে মতো ধোলাই দিয়ে বাধ্য করলো কেতের হয়ে বেকারত্বে দেওয়ার জন্য শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অপরাজিতা বলছে, ওই মহিলাটা হঠাৎ করে মা হয়ে ওঠাটা আমি সহ্য করতে পারছি না। আমি অনির মামুনি, আমি ছোটবেলা থেকে ওকে লালন পালন করেছি। সামনে অন্য কাউকে ও মা বলে ডাকবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই সহ্য করবো না। রোহিণী তখন বলে, মা আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে, আমারও একদম ভালো লাগছে না, কিন্তু সত্যিটা মানে কি করে বদলে যাবে বলো তো? আর তখন বলি, সত্যি? কোন সত্যি রোহিণী? আমি ওকে ছোটবেলা থেকে খাইয়েছি, পড়িয়েছি। ও যখন অসুস্থ হতো আমাকেই মামুনি বলে জড়িয়ে ধরতো, আমাকে জড়িয়ে ধরে কষ্ট পেলে আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছে অনি। সমস্ত বলে কাঁদতে থাকে। এরপর সূর্যর কাছে এসে বলতে থাকি, তুমি চুপ করে আছো কেন সূর্য? কিছু মনে পড়ে যাচ্ছে না? পুরনো সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে, ওই মহিলার সাথে কাটানো সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে, তাই তো? আর তখন সূর্য বলে, তুমি কি বলছো অপয়া? আমার দেখছি মাথা নষ্ট হলে কিছুই হুঁশ থাকে না। এখন দেখা যায় অপরাজিতা বলতে থাকে, না হুঁশ থাকে না, কিন্তু সন্তানকে তার মার কাছ থেকে কেড়ে নিলে কোনো মাই সুস্থ থাকতে পারে না, শান্ত থাকতে পারে না। আমাকে শিওর করো তো যে ওই মহিলা আমার অন্যের সাথে কোনোদিনও আর যোগাযোগ করবে না, গ্যারান্টি দাও আমাকে। এখন সূর্য বলছে, অপয়া তুমি তোমার অনিকে বিশ্বাস করো তো অনিকে? তোমার কি মনে হয় অনি এমন কোনো কাজ করতে পারে যাতে তুমি কষ্ট পাও? দেখো একটু বোঝার চেষ্টা করো অপয়া, আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সময় তুমি যদি এতটা অবুঝ হও তাহলে কি করে চলবে অপয়া? আর তখন অনন্য বলতে থাকে, মা শোনো, বলছি কি এখন সবাইকে নজর দিতে হবে যে অনিকেতকে কিভাবে ছাড়িয়ে আনা যায়, কিছু না, বিশ্বাস করো। তখন শ্যামলী বলছে, একদমই তাই ম্যাডাম, আপনি একটু বিশ্বাস করুন, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আপনাকে আর বাবাকে কিন্তু খুব ভালোবাসেন। আপনি আর বাবা কষ্ট পাবেন বলেই কিন্তু স্যার কোনো কথা বলতে চাইছিলেন না। তখন অপরাজিতা বলতে থাকে, একদম চুপ করো শ্যামলী, একটা কথাও বলবে না। তুমি বলেছিলে তো আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিবে, আমার ছেলেকে আজকে ছাড়িয়ে আনবে, পারলে না তো? খুব বড় মুখ করে বলেছিলে যে অনিকে আর একদিনও থানায় থাকতে হবে না। তুমি তো ওই মহিলাকে নিয়ে এসেছো, ও যাও বা নিয়ে এলে আবার অনির সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলে কেন? কি দরকার ছিল ওই মহিলাকে অনির সাথে দেখা করানোর? সূর্য শ্যামলীর কাছে এসে বলতে থাকে, শ্যামলী তুই যা, ঘরে বিশ্রাম নে, আবার ওই ছেলেটির লাইডি রেস্টুরেন্ট টেস্ট আছে, কাল থেকে দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে, তুই যা একটু বিশ্রাম কর। আর তখন বলে, না বাবা তো ঠিক কথাই বলেছেন, পারলাম না স্যারকে ফিরিয়ে আনতে। আর তখন অনন্যা বলে, শ্যামলী তুমি ঠিক পারবে, আমরা সবাই মিলে ঠিক অনিকেতকে ছাড়িয়ে আনতে পারবো। শ্যামলী বলে, মহেশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি। ঠিক তখনই শ্যামলী বলতে থাকে, স্যারের জন্য কিছু একটা রান্না করে নিয়ে যাবো আজ, মানুষটা এমনিতেই কষ্ট পাচ্ছে, তার মধ্যে ওই সমস্ত খাবার খেতে পারছে না। আর তখন রান্না করার জন্য শ্যামলী নিজেই চলে যায়। এরপর দেখা যায় বলতে থাকে, খাবারগুলোকে ওখানে অ্যালাউ করবে? এরপর বলে যে আমি সেটা বুঝে নিব, আমি হাত জোর করবো যেন এতটুকু অ্যালাউ করে। মন্দার ছুটে আসে, এসে বলতে থাকে, রোহিণী এক্ষুনি টিভিটা চালু করো। আর তখন বলে, টিভি কেন চালু করতে হবে? এরপরে যখন টিভিটা অন করে তখনই দেখতে পায় যে সাংবাদিকরা বলছে চিকেতের ওই কেসের মধ্যে ওই শান্তনম নামে লাইডি টেস্ট হবে, এর জন্য ওকে কোনো রকম ভাবে যাতে ওই আদালতে যেতে না পারে, টেস্টটা না হয়, ধরা পড়ে যাবে অনিকেত মল্লিক, তার জন্যই মন্দার চৌধুরীর নামে কাউকে দিয়ে শান্তনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আর এটা ধারণা বলে সবাই বলছে যে অনিকেত মল্লিক কি করেছে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর তখনই দেখা যাবে পুলিশ অফিসাররা বাড়িতে চলে আসে, মন্দার চৌধুরীকে জিজ্ঞেস করতে থাকে। মন্দার তখন গিয়ে বলতে থাকে, আমি মন্দার চৌধুরী। এরপর প্রফেশনাল দিকে তাকিয়ে দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে, অলরেডি তাহলে আপনারা তো জেনেই গিয়েছেন তাই না? তাহলে আপনাদের আর কি বলবো, এই মন্দার চৌধুরীর নামে অভিযোগ আছে, ওনাকে দিয়ে অনিকেত মল্লিক এই শান্তনকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, তার বডি পাওয়া গিয়েছে। এদিকে সবাই শুনে অবাক হয়ে যায়। আর রোহিণী তারপর সবাই মিলে বলতে থাকে, আপনারা ভুল করছেন, অনিকেত তো এখনো থানাতে, ও কি করে এই সমস্ত করাবে? আর তখন বলতে থাকে যে মন্দার তো আপনাদের বাড়িতে পোষা গুন্ডা তাই না, ওনাকে দিয়েই করানো হয়েছে, এই সন্দেহটা তাহলে ঠিক, ভুল নয়। এরপর পুরো বাড়িটা সার্চ করতে বলে। আর তখন বলতে থাকে যে আচ্ছা মন্দার চৌধুরী আপনি এই কয়েক ঘন্টা আপনি কোথায় ছিলেন? আর তখন বলে, আচ্ছা রোহিণী আমি কোথায় ছিলাম? তারপর মন্দার মনে পড়ে যায়। এরপর বলতে থাকে যে আমি গাড়ি চালাচ্ছিলাম। তখন বলে, ও গাড়ি চালাচ্ছিলেন? আর এরপর একজন পুলিশকে বলে যে যাও গাড়িটা সার্চ করো তো, ওনাদের বাড়ি গাড়িগুলো সার্চ করো। এই বলে পুলিশগুলো গাড়িটা সার্চ করতে দেয়। এদিকে দেখা যাবে পুলিশ অফিসার নানানভাবে নানান রকম কথা বলতে লাগলে শ্যামলী তখন বলতে থাকে, না অনিকেত স্যার এটা করতেই পারে না, কখনো না। এরপর অপরাজিতাও বলতে থাকে, সূর্যও বলছে, আপনি এটা কি করছেন, বাড়িতে আপনি সার্চ করছেন? আর তখন বলে, আমি কি করবো সেটা কি আপনার কাছ থেকে জিজ্ঞেস করে করবো? অনন্যাও বলছে, অনিকেত এটা করতেই পারে না। আর তখন রোহিণী এসে বলতে থাকে, আপনারা আবার মন্দারকে ফাঁসিয়ে দিচ্ছি। ঠিক তখনই দেখা যাবে আরেকজন পুলিশ এসে বলতে থাকে, গাড়ি থেকে এই বোমটা পাওয়া গিয়েছে। আর তখন বলে, এটা দিয়েই তো সায়ন্তনকে পুড়িয়ে মারা হয়েছে, তার মানে এরাই এটা করেছে, আমাদের সন্দেহ ভুল হয়নি। আর অপরাজিতা তখন বলে যে সূর্য এটা কি করে আমাদের বাড়িতে আসলো, কে এই সমস্ত করলো? আর তখনই দেখা যায় শ্যামলী মনে মনে ভাবতে থাকে একটা বড় একটা ষড়যন্ত্র, খুব ভালো করে এখন বুঝতে পারছি, এখন আমার কাছে একদম পরিষ্কার যে এটা অরু দাদাই এমনটা করছে, স্যারকে ফাঁসানোর জন্য ইচ্ছে করেই এগুলো করছে। না মন্দারকে ধরা পড়লে চলবে না,
মন্দার যদি এখন ধরা পড়ে যায়, মন্দারকে নিয়ে চলে যায়, তাহলে কিছুতেই আমি কোনো কিছু করতে পারবো না। কারণ এই মুহূর্তে স্যারকে নির্দোষ প্রমাণ করার জন্য মন্দারকে আমার পাশে লাগবে। মন্দারকে আমার সাহায্য করতে হবে, আমাকে সাহায্য করতে হবে, তার জন্য কিছু একটা তো করতেই হবে। এরপর দেখা যায় যে অফিসাররা তো মানতেই চায় না, মন্দারকে ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করতে বলে। কিন্তু এদিকে শ্যামলী বলতে থাকে মন্দারকে কিছুতেই অ্যারেস্ট হলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। আর তখনই মরিচের গুঁড়ো দেখতে পায়, দেখতে পেয়ে সেই মরিচের গুঁড়োগুলো হাতে করে নিয়ে যায়, নিয়ে সেই পুলিশ অফিসারদের কাছাকাছি যেতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে যে মন্দার পালা, আমাকে নিয়ে এক্ষুনি পালা। মরিচের গুঁড়োগুলো সেই লোকগুলো মানে পুলিশগুলোর মুখে ছুঁড়ে মন্দারকে বলে যে শ্যামলীকে নিয়ে যেতে। এরপর শ্যামলীকে নিয়ে মন্দার পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, আর এদিকে পুলিশগুলো পিছে পিছে যায়। এদিকে অপরাজিতা বলতে থাকে যে শ্যামলী তুমি কি করছো, কেন করছো? তখন বলে আমি সবটা খুলে বলবো, পরে এসে খুলে বলবো। এই বলে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে পুলিশ পিছে পিছে গেলে ওদেরকে কিছুতেই খুঁজে পায় না। শ্যামলী মন্দার একটা গোডাউনে লুকিয়ে থাকে, আর ওদের পিছু নিয়ে নিয়ে সেই গোডাউনের কাছাকাছি সেই পুলিশগুলো চলে যায়। গোডাউনের ভিতরে যখন যায় তখন গিয়ে এদেরকে খুঁজতে থাকলে কিন্তু খুঁজে পায় না, না পেয়ে সেখান থেকে চলে যায়। আর অরুকে ফোন করে সবটা জানে। অরু তখন বলতে থাকে সামান্য মন্দার আর ওই মেয়েটাকে খুঁজে পেলে না, মেয়েটা পর্যন্ত হাঁটতে পারে না, ওরা তোমাদের চোখের সামনে থেকে গিয়ে পালিয়ে গেল, তোমরা ধরতে পারলে না, নানান কথা বলে বকতে থাকে। আর তখন বলতে থাকে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা পাহারা বসিয়ে দিয়েছি, ঠিক ধরে নেব। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে বলতে থাকে শ্যামলী হঠাৎ করে কোথায় এত তাড়াতাড়ি উদাও হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না, ও তো হাঁটতেও পারে না। এরপর এদিকে দেখা যাবে মন্দার বলতে থাকে তুই কিসের জন্য আমাদেরকে পালাতে বলেছিস, সাথে সাথে তুইও পালিয়েছিস কেন? ধরা পড়লে তো আমি পড়তাম, তুই তো পড়তি না। তখন বলে না মন্দার, তোকে এখন ধরা পড়লে চলবে না, স্যারকে বাঁচাতে হবে। আর তখন বলি কিন্তু কি করবি, করবিটা কি এখন? আমি সেটাই তো বুঝতে পারছি না, কোথায় যাবি এখন? তো বাড়িতেও যেতে পারবি না, বাড়িতে গেলেই তো ওরা ধরে নিবে। তারপরে দেখা যাবে শ্যামলী বলতে থাকে আমরা বাড়িতে যাব না, এখন আমরা নর্থ বেঙ্গলে যাব। একথা বলে ওরা নর্থ বেঙ্গলে রওনা দিয়ে দেয়। এদিকে ভাবতে থাকে শ্যামলী কোথায় যেতে পারে। দেখা যাবে সকাল হতেই শিউলি আর ছায়াদের বাড়িতে চলে যায়। আর তারপরে শিউলি মধ্যে থাকলে তখন দরজাটা খুললে দেখতে পায় শ্যামলীকে দেখেই ভয় পেয়ে যায়, বলতে থাকে আমরা কিচ্ছু করিনি, শিউলি বলে চিৎকার করতে থাকে। আর তখন শিউলি আসে, এরপর বলতে থাকে যে আমরা সত্যি দিদি বিশ্বাস করো কিছু করিনি, যা করার অরুণাভূমি কি করেছে, এখন তো আমরা খেতে পর্যন্ত পাচ্ছি না। আমার স্বামীটাও ওই অরুণাভুর কথা শুনে ওকে বাঁচাতে গিয়ে আমার স্বামীটাও এখন জেলে আছে, কবে ছাড়া পাবে জানি না, কিন্তু আমরা কিছুই খেতে পাচ্ছি না। এই মুহূর্তে তুমি আমাদেরকে পুলিশে দিও না। আর তখন বলি তোমরা আমার কথাটা তো শুনবে, আমরা তোমাকে পুলিশে দেবো। তখন বলতে থাকে আচ্ছা শ্যামলী তুই কি করতে চাচ্ছিস সেটা তো আমিও বুঝতে পারছি না, একটু খুলে বলবি। আর তখন মন্দারকে সবটা খুলে বলে। দেখা যায় সবাই মিলে খুব টেনশন করতে থাকে। অপরাজিতা টেনশন করলে সূর্য বলে যে একটু ঘুমানোর জন্য, আর বলে আমার ছেলেটা জেলে রয়েছে। এদিকে শ্যামলীও কোথাও চলে গেল, কোনো খোঁজ পাচ্ছি না, এখন তুমি আমাকে ঘুমাতে বলছো। আর তখন রোহিণীও বলছে যে বুঝতে পারছি না যে কি করবো, এদিকে যদি বাড়িতে আওয়ার চেষ্টা করে তাও তো পুলিশের কাছে ধরা পড়বে, পুরো বাড়িটাই তো পুলিশ ঘিরে নিয়েছে। অনন্যাও তখন কি কথা বলতে লাগে। এদিকে সূর্য বলে আমি যতটুকু চিনি শ্যামলী কিছু না কিছু একটা প্ল্যান ভেবেছে, এর জন্য মন্দারকে নিয়ে পালিয়েছে। আর তখনই দেখা যায় অনন্য বলতে থাকে বাবা আপনার সাথে আমিও একমত, কারণ শ্যামলী যেটাই করুক না কেন ভেবে চিন্তেই করে, হয়তো বা শ্যামলী কোনো প্ল্যান করেছে, এর জন্যই দুজনের বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমাদের একটু ওয়েট করা উচিত, কালকেই তো কোর্টে অনিকেতকে ওঠাবে, সেই সমস্ত নিয়েই ভাবতে থাকে। দেখা যায় শ্যামলী বলতে থাকে আসলে তোমাদের আমাকে সাহায্য করতে হবে, আর সাহায্য এমনি এমনি করবে না, আমি টাকা দেবো। যতদিন না তোমার স্বামী জেল থেকে ছাড়া পাচ্ছে ততদিন তোমাদের সমস্ত রকম খরচের দায়িত্ব আমার। আর তখন মন্দার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ করবে সাহায্য, টাকা দিবি না? করবে, আচ্ছা বল তুই। শ্যামলী বলতে থাকে যে অনিকেত স্যারকে ফাঁসানো হয়েছে, অরুণাভূমি কি ফাঁসিয়েছে আমি নিশ্চিত, এর জন্য ওনাকেই ফাঁসাতে হবে। আর তখন ছায়া শিউলি বলতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। এরপর বলে যে তোমরা তো বুঝবে। মন্দার বলছে যে তোমরা কি বুঝবে, তোমরা শুধু শুধু টাকা চাও, টাকা ছাড়া কিছুই বুঝবে না। আর তখন শ্যামলী বলে আচ্ছা শোনো, আমার স্যারকে ফাঁসিয়েছে অরুণাভূমিকে, এখন প্রমাণ করতে হবে, তার জন্য একজনের সাক্ষী প্রয়োজন, সে যদি সাক্ষী দেয় তাহলেই একমাত্র ছাড়া পাবে। তখন বলতে থাকে যে কে? এরপর বলে অরুণাভূমিক। মন্দার বলে এটা কি করে সম্ভব, ওকে সাক্ষী দিবে? কখনোই দিবে না। এরপর বলে তার জন্যই তো ওনাকে আমাদের ফাঁদে ফেলতে হবে। আর তখন বলতে থাকে এর জন্য আমার শিউলি আর ছায়ার সাহায্য প্রয়োজন। শিউলি ছায়া বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমরা সব রকম সাহায্য তোমাকে করব, আমরা এতদিন অনেক অন্যায় করেছি, এখন একটু শুধরোবর পালা। তারপর শ্যামলী বলতে থাকে ছায়া তুমি অরুণাভূমিকে ফোন করবে আর বলবে যে এখানে আমরা এসেছি, আমাদেরকে যখন ধরতে আসবে তখনই দেখা যায় যে অরুণাভূমিকে ধরে আমরা ইচ্ছে মতো ধুলাই দিব, যাতে উনি বাধ্য হয় যে অনিকেত স্যারের হয়ে সাক্ষী দিবে। এটাই আমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো? এরপর ছায়া তো ফোন দেয় আর ফোন দিয়ে আসতে বলে। ফোন দিয়ে শ্যামলী কথা বললেই অরুণাভূমিক সেখানে চলে আসে। যখনই শ্যামলীকে ধরতে যাবে ঠিক তখনই দেখা যাবে নিজের জালে নিজেই ফেসে যায়। শ্যামলী ইচ্ছে মতো ধুলাই খেয়ে রাজি হয়ে যায় অনিকেতের হয়ে সাক্ষী দিতে। তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।